সোমবার ভোরে এভাবেই ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে রাজধানীর মিরপুরে। এদিন ঢাকার 4টি স্থানে 7টি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে কাছাকাছি সময়ের ব্যবধানে। এর মধ্যে রাজধানীর মোহাম্মদপুরে মৎস্য ও প্রাণী উপদেষ্টা ফরিদা আক্তারের ব্যবসা প্রতিষ্ঠান প্রবর্তনার সামনেও 2টি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। ভোর 5:30 থেকে 6টার মধ্যে রাজধানীর মেরুলবাড্ডা ও শাহজাহানপুরে আগুন দেয়া হয় 2টি বাসে। খবর পেয়ে ফায়ার সার্ভিস আগুন নিয়ন্ত্রণে আনে। সন্ধ্যার পর ধানমন্ডির ল্যাবেইড হাসপাতালের সামনে বাসে আগুন ও মিরপুরে শাহ আলী মার্কেটের সামনে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। একই দিনে রাজধানীর আদালত পাড়ার কাছে ঢাকা ন্যাশনাল মেডিকেল কলেজের ফটকে দিনে দুপুরে গুলি করে হত্যা করা হয় একসময়ের শীর্ষ সন্ত্রাসী তারিক সাইফ মামুনকে। একদিনে এতগুলো ঘটনায় আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে জনমনে বাড়ছে উদ্বেগ। নিষিদ্ধ ছাত্রলীগ ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীদের বিভিন্ন স্থানে ঝটিকা মিছিলের সংখ্যাও বেড়েছে। এরকম বাস্তবতায় দলটির পলাতক নেতারা দেশ বিদেশ থেকে 13ই নভেম্বর ঢাকা লকডাউনের ঘোষণা দিয়েছেন। এদিন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে শেখ হাসিনার বিরুদ্ধে মামলার তারিখ ঘোষণার কথা রয়েছে। এসব কারণে রাজনৈতিক মহল থেকে শুরু করে সাধারণ মানুষের মনে প্রশ্ন উঠেছে, আসলে 13ই নভেম্বর কি হতে যাচ্ছে। পুলিশ বলছে, মানুষের জানমালের নিরাপত্তায় যে ধরনের প্রস্তুতি নেওয়া প্রয়োজন তার সবই নেওয়া হবে। আমাদের নিজস্ব কিছু কনভেনশনাল পদ্ধতি রয়েছে, সেটার বাইরে আমরা কিছু ইনোভেটিভ পদ্ধতিও আমাদের রয়েছে। তো আমরা ঢাকাবাসীর জানমালের নিরাপত্তা নিশ্চিত করা, সেটা আমাদের মূল প্রায়োরিটি। সেটা করার জন্য আমাদের পক্ষে যা যা করণীয় সেটাই আমরা করব। আওয়ামী লীগের নেতাদের ঘোষিত লকডাউন কর্মসূচিকে ঘিরে নাশকতা ঠেকাতে কাজ করছে পুলিশের গোয়েন্দা টিম। একই সাথে পরিস্থিতি অনুযায়ী বাড়তি তল্লাশি চৌকি ও বাড়তি ফোর্স মোতায়েনের প্রস্তুতিও রেখেছে ডিএমপি। গতকাল আমরা 24 জনকে গ্রেফতার করেছি, 25 জনকে গ্রেফতার করেছি বিভিন্ন ষড়যন্ত্রে লিপ্ত থাকার অভিযোগে, এবং গত 24 ঘন্টায় ডিবি কর্তৃক আরও 34 জনকে গ্রেফতার করা হয়েছে। তাদের যে অপতৎপরতা, তারা অনেকেই বিভিন্ন ঝটিকা সব মিছিলে অংশগ্রহণ করেছে, অর্থায়ন করেছে এবং পরিকল্পনাও করেছে। এবং এই ঘটনাগুলো যেগুলো ঘটেছে সেগুলোর সাথে আটককৃতদের কোনো সংশ্লিষ্টতা আছে কিনা সেগুলো আমরা যাচাই বাছাই করছি এবং গোয়েন্দা নজরদারিও আমরা অব্যাহত রেখেছি। যদি কোনো ব্যক্তি রাজধানীর আইনশৃঙ্খলা পরিস্থিতি বিনষ্ট করার চেষ্টা করে, সেটা আমরা অবশ্যই প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করি। দায়িত্ব পালনকালে যাতে মনোযোগ নষ্ট না হয় সেজন্য পুলিশ সদস্যদের মুঠোফোন ব্যবহারেও সতর্ক করে দিয়েছে ডিএমপি। ইশতিয়াক ইমন, ওয়ান নিউজ, ঢাকা।